আপনি এই যে অটো রিক্সা ভ্যান এগুলো আপনি বিএপিতে উঠতে দেন না, কেন উঠতে দেন না? বিএপি শুধু বড় লোকের জন্য, বড় লোক কোথা থেকে আসছে? অটোর থেকে বেশি দুর্ঘটনা কেন মোটর সাইকেলে? অটোর অ্যাক্সিডেন্টে কোনোদিন মানুষ মরে না শুনছেন? কয়টা মানুষ মরছে? মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে 100 হয়েছে, 100 মধ্যে 99 মারা গেছে কেন? মোটর সাইকেল দুই চাকার জিনিস। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাংলাদেশে বর্তমানে একটা সিচুয়েশন চলতেছে, যেটা অটো রিক্সা, আপনার দাবি আমার দাবি জনগণের দাবি, বন্ধ করতে হবে। অটো রিক্সা বন্ধ করতে হবে। অটো রিক্সা দুর্ঘটনার হাত পাও, ঠিক আছে? অটো রিক্সায় স্পিড বেশি, অটো রিক্সায় কন্ট্রোল কম। তো অটো রিক্সা নিয়ে অনেক মানুষ অনেক আলোচনা করতেছে যে অটো রিক্সা বন্ধ করতে হবে। আরে ভাই, অটো রিক্সা যে বন্ধ করবেন, আমাদের দেশে কি কোনো কিছু কম আছে? আমাদের দেশে কি কারেন্ট সাপ্লাই নাই ভালো? আমাদের দেশে কি কোনো জিনিস কম আছে যে এই কারণে আমাদের অটো রিক্সা বন্ধ করতে হবে? অটো রিক্সার কারণে মানুষের সমস্যা হইতেছে। তো যারা পায়ে চালিত রিক্সা, ভাই আমি তো পায়ে চালিত ভ্যান চালাই, আমি নিজেও পায়ের ভ্যান চালাই, ঠিক আছে? এই যে হাজার হাজার লক্ষ লক্ষ অটো রিক্সা বাংলাদেশে বর্তমানে আছে, এই অটো রিক্সাগুলো যদি বন্ধ করেন, আপনি একবার চিন্তা করে দেখছেন কতগুলো মানুষের রিজিক নষ্ট করা হবে? একবার আপনি নিজে ভাবেন যে ধরেন আপনার আশেপাশে এলাকার ভিতরে ধরেন একটা গ্যারেজের ভিতরে কতগুলো অটো রিক্সা আছে, তারা যে অটো রিক্সাগুলো চালায় ওটা দিয়ে যে তাদের পেট চলে, এই কথা একবার চিন্তা করছেন? এখন আমি যদি বলি মোটর সাইকেল বন্ধ করতে হবে, অটো রিক্সার থেকে মোটর সাইকেল বেশি রানিং, কন্ট্রোল কম, দুই চাকার গাড়ি কোনো গ্যারান্টি নেই, বাতাস করতেই পারে। তাহলে এই যে প্রাইভেট কার, ঠিক আছে, এই যে প্রাইভেট কার গুলো রাস্তার ভিতরে যে পার্সোনাল ভাবে, ঠিক আছে, আমি প্রাইভেট কারের বিষয়টা বলতেছি। এই যে অটো রিক্সা যে বন্ধ করতে বলে অনেকেই, মোটর সাইকেল আলারা বলে, প্রাইভেট কার আলারা বলে, সিএনজি আলারা বলে, পায়ে চালিত ভ্যান রিক্সাওয়ালারাও বলে। ভাই, এগুলো বন্ধ করা যায়। যদি বন্ধ করেন, আপনি আগে প্লাস্টিক বন্ধ করেন, প্রাইভেট কার। কারণ প্রাইভেট কার একটা ফ্যামিলিতে যদি 5 জন লোক থাকে, তারা কোটিপতি, তারা কোটিপতি। 5 জনের 5টাই গাড়ি থাকে, 5টাই কিন্তু গাড়ি আছে, এক একজনের পার্সোনাল গাড়ি। তাহলে 5টা গাড়ি কি থাকার কোনো মানি আছে? আপনি ভালো করে খবর লইয়া দেখেন, একটা বাবার যদি 5টা সন্তান থাকে, 5টা মোটর সাইকেল আছে আরাম ভাই, তারা যে রাস্তায় নিয়ে বাইর হয়, এই যে দুর্ঘটনাগুলো হয়, ঠিক আছে, এই সময় কি মনে থাকে না যে মোটর সাইকেলের দূরত্ব বেশি, মোটর সাইকেলের স্পিড বেশি, এগুলো বন্ধ করতে হবে, এগুলো নিয়ন্ত্রণে আসতে হবে। ভাই, মূল বিষয় হচ্ছে গিয়া, আমরা বাঙালি কি একটা জিনিস যদি একবার কেউ সোচা দিয়ে তুলে দিতে পারে, তাহলে ওই জিনিসটা অনেকেই মনে করেন নিয়ে নাচে, বুঝছেন? তো এই অটো রিক্সা এখন বাংলাদেশে বেশি হবে, এটা স্বাভাবিক। কারণ মানুষ সবাই চায় কম কষ্টের ভিতরে পরিশ্রম করার জন্য। আপনি দেখেন, কৃষক যদি ভালো মতো কাজ না করে, আমি খাইতে পারবো না। কৃষকের জন্য কৃষক আছে, ভ্যান চালানোর জন্য ভ্যান চালানো আছে, রিক্সা চালানোর জন্য রিক্সা চালানো আছে। যে কোনো কাজের জন্য একজন লোক আছে, তা না হলে ওই কাজটা বন্ধ হয়ে যায়। তাহলে ভাই, অটো রিক্সা বন্ধ করে লাভ নাই। কিভাবে দেশকে আগায় নেওয়া যায়, এই ডিসিশন চিন্তা করেন, এই চিন্তা ভাবনা মানুষের চিন্তা করেন, ঠিক আছে? আপনারা চিন্তা করেন কি অটো রিক্সা কিভাবে বন্ধ করা যায়। অটো রিক্সা বন্ধ করতে হলে আপনার প্রথম বন্ধ করতে হবে মোটর সাইকেল। মোটর সাইকেলের দুর্ঘটনা বেশি। প্রাইভেট কার এক একজনের 5টা 4টা করে নিয়ে বাইরে, এক একজনের পার্সোনাল গাড়ি থাকে, এগুলো বন্ধ করতে হবে, ঠিক আছে? সিএনজি, এখন সিএনজি ওয়ালা বলতেছে, লেগুনাওয়ালা বলতেছে, আরে ভাই, এই যে ঢাকা সিটির মধ্যে যে গাড়িগুলো আছে, আপনি কয়টা গাড়ির নাম কম, গাড়ির নাম করে বললাম না। এক এক লাইনে যদি গাড়ি লাগে 30টা, সেই লাইনে গাড়ি দিয়েছেন 50টা। কেন 50টা গাড়ি দিয়েছেন কেন? একটা গাড়ি আসতে না আসতে আরেকটা গাড়ি এসে ওভারটেক করে, ক্ষতি করে, আরে ভাঙে। এগুলো চোখে পড়ে না আপনাদের? বড় বড় প্লাস্টিক গুলো যে দেখেন রাস্তার মধ্যে সিরিয়াল দিয়ে থাকে, আপনি রাস্তায় নামবেন, বিএপি এলাকায় নামবেন। আমাদের ভ্যান রিক্সা বিএপি তোড়া যায় না, ঠিক আছে? আমি কিন্তু ভ্যান চালাই, রিক্সা চালাই না, ভ্যান, আমি অটো চালাই না, ঠিক আছে? আমার অটো কেনার সামর্থ্য নেই। তো এই অটো রিক্সা যদি আমিও নামাইতাম, আমিও আজকে রাস্তায় নামতাম, কেন অটো রিক্সা বন্ধ হবে? অটো রিক্সা কেন বন্ধ? একটা অটো রিক্সা বানাইতে একটা ফ্যামিলির পুরো পরিশ্রম দিয়ে তারপর হাজার হাজার টাকা নষ্ট করে তারপর অটোটা বানাইতে হয়। ভাই, এই চিন্তাগুলো মাথায় রাখবেন, কারো ক্ষতি করে কার লাভ নেই। আপনি আজকে অটো রিক্সা বন্ধ করবেন, অটো রিক্সা নামবো, সিএনজি বন্ধ করেন, প্রাইভেট বন্ধ করেন, যেই লাইনে বেশি বেশি গাড়ি আছে এই লাইনগুলো বন্ধ করেন। আপনি খবর লয়ে দেখেন, রাস্তায় নেমে দেখেন, ঘরের ভিতরে বয়া দেখা আছে তো ভাইঙে খান, আর মনে করেন বড় বড় লেকচার মারেন, ঠিক আছে? আগে রাস্তায় নামেন, আপনি রাস্তায় নামেন, রাস্তায় নামে রাস্তার পরিস্থিতি দেখেন যে কোথায় কি হচ্ছে, কোথায় কি ঘটনা ঘটছে, ঠিক আছে? অটোর থেকে বেশি দুর্ঘটনা কেন মোটর সাইকেলে? অটোর অ্যাক্সিডেন্টে কোনোদিন মানুষ মরে না শুনছেন? কয়টা মানুষ মরছে? মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে 100 হয়েছে, 100 মধ্যে 99 মারা গেছে কেন? মোটর সাইকেল দুই চাকার জিনিস, ঠিক আছে? এগুলো কি বন্ধ করা দরকার নাই? ভাই, কোনো জিনিস বন্ধ করা দরকার নাই। বাংলাদেশে যেটা একবার তৈরি হবে, এটা বন্ধ করার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি এর একটা নিয়ম থাকবে, এটা একটা ক্রাইটেরিয়া থাকবে, এটা একটা সিস্টেম থাকবে, এই সিস্টেম অনুযায়ী গাড়িগুলো চলবে, ঠিক আছে? যে না চলবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আপনি। আপনি এই যে অটো রিক্সা ভ্যান এগুলো আপনি বিএপিতে উঠতে দেন না, কেন উঠতে দেন না? বিএপি শুধু বড় লোকের জন্য। বড় লোক কোথা থেকে আসছে? আপনার আমার টাকা খাইয়ে তৈছে বড় লোক নাকি? বড় লোক কি আল্লাহ আল্লাহ উপর থেকে পাঠাই দিছে? পাঠায় নাই। হ্যাঁ, বড় লোকেরা চুরি করে বেশি, আপনারা জানেন? বড় লোকেরা চোর। আর আমি যদি কথা কই, অনেক কথা কইতে পারি, কথা কওয়ার দরকার নাই, ঠিক আছে? আমি যেটা বলছি, অটো রিক্সা চলবে, ভ্যান চলবে, রিক্সা চলবে, বাংলাদেশের যেমনি যে চালাইতেছে এমনি চলবে, কিন্তু তাদের জন্য একটা নিয়ম থাকবে, সিস্টেম থাকবে, এই সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে।
ভিডিওটা যারাই যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যদি ভালো লাগে, যদি মনে হয় যে না আমি কথাগুলো বাস্তব বলছি, বিশেষ করে অটো রিক্সা যারা আছেন, ঠিক আছে, আপনারা চালাবেন আপাতত কিভাবে তারা চলতে বলে, প্রশাসনের লোক কিভাবে চলতে বলে এভাবে চলবেন। আপাতত মেন রোড উঠবেন না, এর একটা ব্যবস্থা তো অবশ্যই হবে, এর ব্যবস্থা একটু অবশ্যই হবে, সে কিন্তু অপেক্ষা করেন, ঠিক আছে। হইচই করে কোনো লাভ নাই, হইচই করে কোনো লাভ নাই, তাড়াহুড়ো করে কোনো কাজ করা যায় না, এই একটা বিষয় মনে রাখবেন। যাই হোক গাইস, আপনাদের কোনো বিষয় যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে লেখেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই অনুযায়ী কথা বলার, ঠিক আছে। তো ভালো লাগলে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। একটা কথাই বলবো 10 জনকে, যারা এই ভিডিওটা দেখতেছে সবাই ভিডিওটা উপর লেভেল পর্যন্ত যাওয়ার জন্য সিস্টেম করে দেন। আমার কথা একটাই, যেখানে পার্সোনাল গাড়ি থাকে এক একজনের, একটা ফ্যামিলিতে 5টা পোলা থাকবে, 5টা গাড়ি থাকে, সেখানে গাড়ি থাকবে একটা। যে লাইনে গাড়ি চলার কথা 30টা, সেই লাইনে গাড়ি চলবে 15টা। কারণ মানুষ 10 মিনিট বসে থাকলে কোনো সমস্যা নাই, একটা দুর্ঘটনা ঘটলেই কিন্তু সমস্যা। এই একটা কথা মনে রাখবেন, এখন গাড়ি মানুষ একজনকে একজন ওভারটেক করে, এই ওভারটেক করা যাবে না। এগুলো যার জায়গায় জায়গায় প্রশাসনের লোক থাকবে, এগুলো যার দেখবে তারই আইনের আওতায় আনা হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে। একটাই কথা, আইন মেনে চলতে হবে। এটা গণতন্ত্র দেশ বাংলাদেশ, ঠিক আছে। এই বাংলাদেশে যদি চলতে হয় অবশ্যই নিয়মকানুন মেনে চলতে হবে। এখন বর্তমানে আমাদের দেশে সরকার নাই, বর্তমানে আমাদের দেশে সরকার নাই, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ সরকার একদিন আসবে, ঠিক আছে। কে আসবে, কখন আসবে সেটা দেখা যাবে। তবে আল্লাহর কাছে একটাই আশা যে আল্লাহ পাক জানি এমন একজন সরকার দেয় যে সরকার ইসলাম অনুযায়ী দেশ চালায়, ঠিক আছে। যাই হোক, আমাদের গরিব মানুষের মতো মনে করেন কষ্ট তো বহুত পাইছি জীবনে, বুঝছেন, আর কষ্ট পাইতে চাই না, জানি না কতদিন কষ্ট পাবো। তবে একটাই কথা, যারা অটো রিক্সা বন্ধ করতে চান, আগে আপনি নিজে ঠিক হন, তারপর অন্য চিন্তা করেন। একটা জিনিস চিন্তা করবেন, হ্যাঁ একটা জিনিস বন্ধ করা যায় যদি সেটা কোনো কমতি থাকে, ঘাটতি থাকে, হ্যাঁ যদি বেশি অতিরিক্ত ইয়া থাকে। ভাই এখন অটো রিক্সা চলতেছে, আপনারা যারা অটো রিক্সা চালান অবশ্যই অটো রিক্সাগুলো নিয়ন্ত্রণ রেখে চালাইবেন, যেখানে আপাতত ওঠা নিষেধ সেখানে উঠবেন না, ঠিক আছে। যাই হোক, কথাটা বেশি বাড়াতে চাই না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।